হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, আজকে কিন্তু খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর এটা হচ্ছে কিং খানের, মানে আমাদের সকলের কিং খানের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আপনাদের সাথে আমি আছি দীপ্তি, আর আমি দেবিকা। তো বন্ধুরা, আজকে ভিডিওর টাইটেলটি হলো ভারতীয় যে অভিনেত্রীরা হয়েছেন সাকিব খানের নায়িকা। তো বন্ধুরা, আমরা জানি যে অনেক ভারতীয় অনেক নায়িকা কিন্তু সাকিব খানের নায়িকা হয়েছে, সাকিব খানের সঙ্গে মুভি করেছে, অনেক গানও করেছে, সেসব আমরা জানি। কিন্তু এবার দেখবো যে কে কে করেছে, কয়জন আছে, সেটা অবশ্য দেখবো। আর আমরা তো জানি, আর আপনাদের সঙ্গে সেটা শেয়ারও করবো। তো বন্ধুরা, কিন্তু ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমি দেখতে চাই যে সাকিব খান কতগুলো নায়িকার সঙ্গে, ভারতীয় নায়িকার সঙ্গে মুভি করেছে। তো বন্ধুরা, এই ভিডিওটা অরিজিনালি লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে চেক আউট করতে পারেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভাইজান ভাইজান ভাই ভাই ভাইজান ভাইজান ঈদে এলো রে। মেগাস্টার শাকিব খান তার চলচ্চিত্রের ক্যারিয়ারে 250-রও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এই ছবিগুলোতে তার বিপরীতে ছিল অসংখ্য বাংলাদেশি নতুন এবং জনপ্রিয় সব নায়িকারা। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রীদের সাথেও অভিনয় করেছেন তিনি। জয় করে নিয়েছেন ওপার বাংলার দর্শকদের হৃদয়ও। আজকের এই ভিডিওটিতে দেখে নিব ওপার বাংলার যেসব অভিনেত্রীদের সাথে অভিনয় করেছেন শাকিব খান সেগুলো। অনেকেই মনে করেন শাকিব খানের প্রথম ভারতীয় বাংলা নায়িকা মনে হয় শ্রাবন্তী, কিন্তু আপনি জানলে অবাক হবেন শাকিব খানের প্রথম ভারতীয় বাংলা নায়িকা ছিলেন রচনা ব্যানার্জি। তার সাথে 2003 সালে শাকিব খানের মুক্তি পেয়েছিল ওরা দালাল নামক একটি চলচ্চিত্র। এরপর শাকিব খানের দ্বিতীয় ভারতীয় বাংলা নায়িকা ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তার সাথে 2008 থেকে শাকিব খানের মুক্তি পেয়েছিল সবার উপরে তুমি নামক একটি যৌথ প্রযোজনার ছবি। আরে ও মেম সাহেব, ও নবাব নন্দিনী, পাথরের রাজপ্রাসাদে হয়ে আছো বন্দিনী। এরপর একটা দীর্ঘ সময় যৌথ প্রযোজনার তেমন বেশি মুভি হয়নি, কিন্তু শাকিব খান আবারও যৌথ প্রযোজনার মুভিতে চুক্তিবদ্ধ হয় 2016 সালে শিকারী মুভিটির মাধ্যমে, যেটিতে তার সহশিল্পী ছিলেন ওপার বাংলার জনপ্রিয় মুখ শ্রাবন্তী। শাকিব খানকে প্রথমবারের মতো একেবারে ভিন্ন রূপে দেখা যায় এই ছবিটিতে। যেটুকু জানি আমি কিন্তু সত্যি কথা বলতে এই মুভি থেকে কিন্তু শাকিব খানের ফ্যান হয়েছি। কাছাকাছি তো শ্রাবন্তীর পরেই শাকিব খানের দ্বিতীয় ভারতীয় বাংলা অভিনেত্রীদের মধ্যে ছিলেন শুভশ্রী, যার বিপরীতে তার মুক্তি পেয়েছিল বহুল আলোচিত এবং প্রশংসিত নবাব মুভিতে। এই ছবিতে শাকিব খানকে দেখতে এতটাই দুর্দান্ত লেগেছিল, সেই সাথে শুভশ্রীর সাথে তার কেমিস্ট্রি দর্শক প্রচুর পছন্দ করে। 2016 সালে শিকারী, 2017 সালে নবাবের পর 2018 সালে তার মুক্তি পায় ব্যাক টু ব্যাক 3টি যৌথ প্রযোজনার মুভি, যার প্রথমটি ছিল আবারও শুভশ্রীর সাথে চালবাজ মুভিটি। এবং 2018 সালে তার মুক্তি পেয়েছিল ভাইজান এলোরে মুভিটি, যেটিতে তার বিপরীতে নায়িকা ছিলেন শ্রাবন্তী এবং পায়েল সরকার। ভাই ভাই ভাইজান ভাইজান ঈদে এলো রে। এই ছবিটাও দর্শক দারুণভাবে পছন্দ করে নেয়, সেই সাথে এই মুভির গানগুলো। চমৎকার গানগুলোর সাথে ভাইজান এলোরে ছবিটিও ব্যবসায়িকভাবে সফল হয়।
সে বছর 2018 সালে শাকিব খানের আবারও মুক্তি পায় নাকাব মুভিটি, শাইন থেকে যে এটা তো ছবিতে হ্যাঁ, শাকিব খানের গান বিপরীতে ছবি প্রথমবারের মতো জুটি বেঁধেছিলেন নুসরাত জাহান। নুসরাত তো জানি। তখন বাজে 12টা, আমার বাজে 12টা, তখন বাজে 12টা, আমার বাজে 12টা। এরপর যৌথ প্রযোজনার মুভিগুলো বাংলাদেশে মুক্তি দেওয়া নিয়ে নানা জটিলতা থাকার কারণে দীর্ঘদিন শাকিব খান দূরে ছিল এই যৌথ প্রযোজনার মুভি থেকে। 2023 সালে প্রিয়তমা নামক একটি পিওর বাংলাদেশি মুভি নির্মাণ করা হয়, যেখানে নায়িকা হিসেবে কাস্ট করা হয় কলকাতার চলচ্চিত্রের নবাগতা ইধিকা পালকে। চিরদিনই পাশে থেকো, সুখে দুঃখে জড়িয়ে অভিমানে। এই জুটিটাকে দর্শক এতখানি পছন্দ করেছিল এবং তাদের অভিনয় এত রিয়েলিস্টিক ছিল যে ছবিটা বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী মুভির তালিকা হিসেবে স্থান করে নেয়। প্রিয়তমার পরবর্তী বছর 2024 সালে মুক্তি পায় শাকিব খানের তুফান মুভিটি। তোমার যে দেখলে পরে, তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো, লাগে উড়াধুরা। যেখানে শাকিব খানের নায়িকা হয়েছিলেন মিমি চক্রবর্তী। তারপর ছবিতে শাকিব খানের পাশাপাশি আরেকটা, মিমিকে দর্শক খুব ভালোভাবে পছন্দ করেছে, অর্থাৎ লাগে উড়াধুরার এই জুটিটাকে দর্শক খুবই পছন্দ করেছে। দুষ্টু কোকিল ডাকে রে, মনে বাঁশি বাজে রে। 2024 সালে শাকিব খানের মুক্তি পেতে যাচ্ছে প্যান ইন্ডিয়ান মুভি দরদ। সেখানে তাকে দেখা যাবে আরও একজন ভারতীয় নায়িকা সোনাল চৌহানের বিপরীতে। হ্যাঁ, ভারতীয় জানি বাংলা এই সকল নায়িকার মধ্যে আপনার পছন্দের নায়িকাকে কিংবা কাকে শাকিব খানের সাথে জুটি হিসেবে সবচেয়ে বেশি মানায় অবশ্যই জানাবেন। তো বন্ধুরা ভিডিওটা দেখলাম, ভিডিওটা সত্যি বলতে খুবই ভালো ছিল। আর আমি যে এই আজকে জানলাম যে রচনার সঙ্গে মুভি করেছে শাকিব খান, মানে সত্যি বলছি কি এইটা জানা ছিল না, মানে ফার্স্ট রচনার সঙ্গে মানে শাকিব খান মুভি করেছে, তারপর তো আর মোট 10টা নায়িকার সঙ্গে শাকিব খান মুভি করেছে। মানে সত্যি আমার খুব ভালো লাগে সেটা জেনেছে শাকিব খান আমাদের দেশের 10 জনের সঙ্গে ভারতীয় হ্যাঁ নায়িকাদের সাথে বই করেছে। হ্যাঁ বই করেছে, মানে খুবই ভালো লেগেছে। আর এখানে সব থেকে শাকিব খানের সঙ্গে সব থেকে ভালো মানিয়েছে শ্রাবন্তীকে, আমার খুব ভালো লেগেছে শাকিব খানের সঙ্গে। তবে শুভশ্রীকেও ভালো লেগেছে, আর হলো ইদিকাকেও ভালো লেগেছে। সত্যি খুবই ভালো ছিল, মানে সবাই ভালো মানিয়েছিল, এমনকি সবকটা নায়িকার সাথেই মানিয়েছে, কিন্তু হ্যাঁ। এটা হচ্ছে আমাদের ভালো লাগে। হ্যাঁ অবশ্যই। আর আপনাদের কার সঙ্গে বেশি ভালো মানিয়েছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর আমার কিন্তু গানটাও মানে গানগুলো খুব ভালো লেগেছে, মুভিগুলো যেগুলো দেখা আছে সেগুলো সত্যি ভালো লেগেছে। আর মানে কি আর বলবো, শাকিব খান মানে ওয়াও, আপনারা তো জানেন আমরা কতটা ফ্যান শাকিব খানের। তো বন্ধুরা আপনারা কারা কারা শাকিব খানের ফ্যান আছেন তো অবশ্যই হাত তুলবেন। অনেকেই কমেন্ট করেন না, কমেন্ট করার জন্যই তো আমরা এইসব বলি, তো একটু কমেন্টে করে দেবেন। আর নেক্সট আমরা কোন ভিডিওর উপর রিয়াকশন করবো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে আমরা নেক্সট সেই ভিডিওর উপর রিয়াকশন করবো। তো বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন বা যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তো বন্ধুরা বেশি কথা না পারি আজ ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। এখন জন্য বাই বাই, টাটা।